শপিং করতে কার না ভালো লাগে বলেন তো? আমরা মেয়েরা যদি প্রতিদিনই শপিং করতে পারতাম, কত সুন্দর সুন্দর থ্রি পিস মনে হয় দোকানের সবকিছু কিনে নিয়ে আসি, তাই না? আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত। আজকে কিন্তু নিজের জন্য কিছু কিনতে যাই নাই, নতুন ভাবির জন্য সবকিছু কিনলাম। কি কি কিনলাম, কি খেলাম, সবকিছুই থাকছে আজকের ব্লগে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠেই নিজের রান্নাঘরে আসলাম, আর চারদিক কি সুন্দর। এই যে আমার ছেলে ঘ্যাসালা বেলুন মানেই তো পাগল। এই ঘ্যাসালা বেলুন কত? 5 টাকা। আমাকে ওই নীলটা দেন। হ্যাঁ, আমার ছেলে খুব পছন্দ করে। কয় টাকা? 5 টাকা। এই নেন 5 টাকা নেন, দেন। বাজান ধরো, তোমার জন্য গ্যাসেলা বেলুন আনছি 5 টাকা দিয়ে। বেড়ারে কইছি যে আমার পুতে গ্যাসেলা বেলুন পছন্দ করে, আমার একটা দেন। পরে বেড়া আমারে দিছে। হ্যাঁ, তুমি খুশি হয়েছ? এইটা হইলো আমার এক দাদাদের বাড়িতে মাছ ধরছে। সকালবেলা শুনলাম দাদাদের পুকুরে মাছ ধরছে, পরে আমি মাছ দেখতে গেলাম যে দাদিদের পুকুরে অনেক সুন্দর মাছ ছিল। দাদি বসে বসে কাটতাছে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো একদম রেডি হয়ে বেরোইছি সকাল সকাল। আমার নতুন ভাবির জন্য আজকে কেনাকাটা করতে যাইতেছি মির্জাপুর। ওই যে বাড়ির সামনে অটো দাঁড়িয়ে রয়েছে। তো এখনই সবাই রেডি হয়ে গেছে, বের হয়ে যাবো এখনই। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। ভাইয়ের বিয়ের জন্য আমার খালাতো ভাই সাবিত আসছিল, ও আবার আজকে চলে যাইতেছে মির্জাপুর থেকে, ওকে গাড়িতে উঠিয়ে দিব। মির্জাপুর পৌঁছানোর পরে আমরা প্রথমে কিনতে চলে গেলাম থ্রি পিসের দোকান। আমাদের পরিচিত দোকান, যার দোকান তার নানু বাড়ি আমাদের বাড়ির পাশে। আর এই দোকানে সব রুচিসম্মত থ্রি পিস পাওয়া যায়, আর আমরা সবসময় এই দোকান থেকেই শপিং করি। ভাবিকে বললাম যে দেখো তোমার কোন থ্রি পিস ভালো লাগে ওইটাই তুমি নাও। ভাবি বললো যে আপু তোমার যেটা ভালো লাগে সেইটাই দাও। যে থ্রি পিস গুলা দেখতেছেন এইখান থেকে আমরা 4টা থ্রি পিস নিয়ে নিছি। এই যে 4টা থ্রি পিস এইখানে ছড়ানো আছে, আপনাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। থ্রি পিস গুলা কেনার পরে কিন্তু আমরা চলে গেলাম বুরখার দোকানে। এখান থেকে তো বুরখা নিয়ে নিলাম। এই যে হাতে যে দেখতেছেন এই বুরখাটা আমাদের পছন্দ হয়েছে। বুরখা হিজাব কেনার পরে আমরা এই তো জুতাগুলা কিনে নিলাম। ওই উপরের গোলাপি কালার জুতাগুলা কিনে নিছি। এরপরে ভাই আমাদের চটপটির দোকানে নিয়ে গেল, বলল যে কি খাবি। মাশাআল্লাহ, আমার ভাই কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখেন ও বসে বসে এখানে টিকটক বানাইতেছে। এরপর আমরা 3 জনে ভেলপুরি অর্ডার দিলাম। ভাই ভাবিকে বললাম প্রতিদিন তো চটপটি ফুচকা খায়, আজকে একটু ভেলপুরি খাই, মিষ্টি টক দিয়ে দেখি কেমন লাগে। অর্ডার দেওয়ার পরে 30 মিনিট বসে থাকার পরে আমাদের ভেলপুরি চলে আসছে। দেখেন কত মজা করে খাইতেছি। আমরা একটু মিষ্টি টক দিয়ে ভেলপুরি খাইতে পছন্দ করি, এর জন্য একটু বেশি করে মিষ্টি টক দিয়ে খাচ্ছি। এত মজা লাগছিল ভেলপুরিটা। ভেলপুরি খাওয়ার পরেই তো আমরা বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিব। আমার ছেলের জন্য তো মির্জাপুর আসলে ঘ্যাসেলা বেলুন নিতেই হবে। এরপর রাস্তায় আমার ভাসুরের ছেলের দোকানে গেলাম। দেখেন আমার ছেলের নামে দোকান। আমার ভাসুরের ছেলেকে একটু দেখা যাবে, ওই তো ভিতরে কথা বলতেছে। এই দেখেন 3টা ঘ্যাসেলা বেলুন জমা হয়ে গেছে, তারপরেও তার আবদার ঘ্যাসেলা বেলুন আরো লাগবেই। এই ঘ্যাসেলা বেলুন পে কেমন লাগতেছে? এই তো সন্ধ্যাবেলা মা আজকে আমাদের সিদ্ধ পুলি পিঠা বানিয়ে দিবে। সিদ্ধ পুলি পিঠা বানানোর জন্য হালুয়াটা খুব সুন্দরভাবে মা আর নানি রেডি করে নিতেছে। নারিকেলের হালুয়া দিয়ে কিন্তু সিদ্ধ পুলি পিঠাটা খুবই ভালো লাগে। আমাদের গ্রামে এই পিঠাকে সিদ্ধ পুলি পিঠা বলে, আপনারা কি বলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সিদ্ধ পুলি পিঠাটা কিন্তু একটু বড় বড় করে বানাইতে হয়। আর এই দেখেন এখানে মাটির হাঁড়িতে সিদ্ধ পুলি পিঠাগুলো সিদ্ধ করে নিচ্ছে। নানি একটু অসুস্থ, এর জন্য নানির জন্য আনার আনছি, কিন্তু আমার নানি তো নাসরবান্দা, সে তো একা একা খাবেই না। আইসাদ কি খাও? আর আমার ছেলেটা এত দুষ্টু, আমি বলতাছি কি খাও, ও বলতাছে পোলিও। অনেক ছোটবেলায় পোলিও খেয়েছে, সেই কথাটা ওর মনে আছে। দেখেন কি ভঙ্গি করে আনার গুলা খাইতেছে। আজকের ভিডিওটি বাড়াবো না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।